নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, মাঘী পূর্ণিমার দিন চুপি চুপি এই একটি জিনিস গরুকে খাওয়ান। এই ছোট্ট কাজটি সারা বছর ধরে আপনাকে প্রচুর সম্পদের বর্ষণ করবে এবং আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি কাউকে না বলে চুপি চুপি এই একটি জিনিস গরুকে খাওয়ান, তাহলে আপনার 7 জন্মের পূর্বপুরুষের অভিশাপ দূর হবে, গ্রহগত ত্রুটি দূর হবে, বাস্তু ত্রুটি দূর হবে এবং আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট এবং যন্ত্রণা দূর হবে। এবং বন্ধুরা, আপনার জীবনে এত সম্পদ আসবে যে আপনি তা সামলাতে পারবেন না। খাদ্য বা অর্থের কোনো অভাব হবে না। প্রতিকারটি খুবই সহজ, তবে এর সাথে থাকা নিয়মগুলি খুবই কঠোর এবং আপনার জন্য এই নিয়মগুলি বোঝা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ মানুষ সহজেই প্রতিকারটি করে, কিন্তু প্রতিকারটি করার পরে সংকল্পের মূল সংকল্প করতে ব্যর্থ হয়। দেখুন সেই গোপন জিনিসটি কি, যা আপনাকে মাঘী পূর্ণিমার দিন মাতা গরুকে খাওয়াতে হবে। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের সকলকে হাত জোড় করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। এই ভিডিওতে আমি মাঘী পূর্ণিমার দিন মাতা গরুকে কি খাওয়াতে হবে, মাতা গরু এবং প্রতিকার সম্পর্কিত নিয়ম, সতর্কতা এবং সংকল্পগুলিও ব্যাখ্যা করব, যা আপনার জানা অপরিহার্য। আমি এটিও ব্যাখ্যা করব যে এই প্রতিকারটি আপনাকে কিভাবে উপকার করবে। চলুন, আপনাদের বেশি সময় নেব না। প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি যে আজকে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আমার বিশ্বাস ভাঙবেন না। বন্ধুরা, এখনই ভিডিওটি লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। মানুষের জীবনে অনেক ঝামেলা, অশান্তি এবং দুঃখ কষ্ট আছে, তবে এটি একমাত্র সমাধান যা আপনাকে মাঘী পূর্ণিমার দিন করতে হবে। মাঘী পূর্ণিমার মহান উৎসব বছরে একবার আসে এবং এর তাৎপর্যও শাস্ত্রে বর্ণিত আছে। হ্যাঁ বন্ধুরা, প্রাচীনকালে এই দিনটিকে মানুষ খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করত, কারণ তারা জানত যে এই দিনে করা ছোট একটি ভুলও বছরের ওপর বিধ্বংসী প্রভাব ফেলতে পারে। এই দিনের তাৎপর্য আরও বেশি, কারণ এটি বছরের শ্রেষ্ঠ উৎসব। হ্যাঁ বন্ধুরা, এই দিনে করা একটি ছোট ভুলও বছরের ওপর বিধ্বংসী প্রভাব ফেলতে পারে। আবার এই দিনে নেওয়া একটি ছোট পদক্ষেপ বছরের জন্য সহায়ক হতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, মাঘ মাসে দেবতারা পৃথিবীতে অবতরণ করে তীর্থ স্নান করেন এবং এই সময়ে ভগবান বিষ্ণু গঙ্গা জলে অবস্থান করেন। এই দিন প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে মোক্ষ লাভের পথ সুগম হয় এবং গঙ্গা স্নান ও দান করলে বহুগুণ বেশি পুণ্যফল পাওয়া যায়। মাঘী পূর্ণিমার তিথি বিশেষ করে ভগবান বিষ্ণুর উপাসনার দিন হিসেবে ধরা হয়। মাঘী পূর্ণিমার দিন স্নানের সাথে সত্যনারায়ণের পূজা, উপবাস, জপ, ধ্যান ও দান বিশেষ ফলদায়ী। এই দিনে তিল, চাল, ঘি, অন্নদান অত্যন্ত পুণ্যজনক। এই কারণেই আমাদের প্রবীণরা বলতেন, এই দিনে ব্যাপন করা বীজ সারা বছর ধরে ফল দেয়, অর্থাৎ গৃহীত পদক্ষেপগুলি সারা বছর ফল দেয় আমাদের জীবনকে উন্নতি করার জন্য। বন্ধুরা, এই জন্য এই দিনের দান করার গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকেই মানুষ এই দিনে দান করে আসে। এই দিনে খাদ্যদান, সংযম এবং সদাচরণের প্রতি সর্বদা মনোযোগ দেওয়া হয়, কারণ কেবল পেশার মাধ্যমেই সম্পদ তৈরি হয় না, চিন্তাভাবনা, কর্ম এবং সময় বোঝার মাধ্যমে সম্পদ তৈরি হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সারা বছর ধরেই অনেকে কঠোর পরিশ্রম করে। আমরা কঠোর পরিশ্রম করি, কিন্তু টাকা টিকে থাকে না। খাবার থাকা সত্ত্বেও ঘরে অভাবের অনটন দেখা দেয় এবং চিন্তাভাবনা আর কর্মের মাধ্যমে সম্পদ তৈরি হয়। হ্যাঁ বন্ধুরা, ব্যয় বারবার অপ্রত্যাশিতভাবে আসে, টাকা টিকে থাকে না এবং এর পিছনে কারণ প্রায়ই অদৃশ্য বাধা, যার সমাধান আমাদের শাস্ত্রে লুকিয়ে আছে। মাঘ মাসের এই পূর্ণিমা তিথিকে সমস্ত দোষনাশক পূর্ণিমা তিথি বলা হয়েছে। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি এই একমাত্র পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্তে নদীতে স্নান করে, মাঘী পূর্ণিমার ব্রত পালন করে, সে অত্যন্ত শুভ ফল লাভ করে। এই ব্রতের প্রভাবে ও পুণ্যে মানুষ ৮৪ লক্ষ যোনিতে ঘুরে বেড়ানোর পরিবর্তে সরাসরি শ্রীমগ্ন নারায়ণের ধাম ও বৈকুণ্ঠ গমন করে। এই ব্রতের বিশেষত্ব সম্পর্কে বলা হয়েছে,
যদি কোনো ব্যক্তি কোনো কারণে পুরো মাঘ মাসে প্রাতঃকালে স্নান করতে না পারে, তবে শুধু মাঘী পূর্ণিমার দিন স্নান করলে পুরো মাসের স্নানের ফল একসঙ্গে লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে এই একটিমাত্র উপায় অবলম্বন করলেই ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর অপার আশীর্বাদ লাভ করা যায়। আমাদের শাস্ত্রে পূর্ণিমা তিথির গুরুত্ব সকল তিথির মধ্যে সর্বাধিক। পদ্মপুরাণ অনুযায়ী এই দিনটি স্বয়ং শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান বিষ্ণু গঙ্গা জলে বাস করেন, তাই এই দিনে পূজা ও আরাধনা করা অত্যন্ত ফলদায় বলে মনে করা হয়। মাঘী পূর্ণিমার উৎসব হল আবেগ এবং নীরবতার সাথে সম্পাদিত ধর্মকে স্বীকৃতি দেবার বিষয়। এর অর্থ, আমরা যদি গোপন ব্যবস্থা এবং গোপন কর্ম নীরবে করি, তবেই আমরা এর ফল পাব। বন্ধুরা, এই কারণেই এই দিনে যারা ক্যামেরা নিয়ে দান করেন এবং অন্যদের দেখানোর জন্য দান করেন, তারা সন্তুষ্টি পেতে পারে না। আজকাল মানুষ দানকে একটি ট্রেন্ডিং বিষয় করে তুলেছে। লোকেরা যখন গোশালায় যান, তখন তারা ফোন বাইরে রেখে গরুকে খাওয়ান। যখন তারা অন্য কাউকে টাকা দান করেন, তখন তারা তাদের সাথে ছবি তোলেন এবং ভিডিও করেন। তারা অন্যদের দেখান। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে দুটি জিনিস সব সময় গোপনে করা উচিত। প্রথমত দান, আর দ্বিতীয়ত প্রার্থনা বা ধ্যান। কারণ এই দুটি জিনিস যত বেশি গোপন থাকবে, আপনি তত বেশি পুরস্কার পাবেন। আমি ধীরে ধীরে আপনাকে সেই দিকে নিয়ে যাচ্ছি যেখানে আসল রহস্য লুকিয়ে আছে। কিন্তু তার আগে আমাদের শাস্ত্রে গরুকে কেন এত উচ্চ স্থান দেওয়া হয়েছে এটা জানা গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, কারণ এই প্রতিকারটি শুধুমাত্র গরুর ওপর নয়, সম্পাদন করা ব্যক্তির ওপর নির্ভর করবে। তাই আজ আমি আপনাকে জানাবো কিভাবে এই প্রতিকারটি দৈবিক শক্তি প্রদান করবে, কিভাবে আপনার জীবন থেকে অন্ধকার দূর করবে, এটি কিভাবে আপনার জীবনে সুখের আলো আনবে। মনোযোগ সহকারে দেখুন, কারণ আপনি যদি কোনো কিছু উপেক্ষা করে ভুলে যান, তাহলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। অর্থাৎ আপনি ভাববেন, আমি এই প্রতিকারটি ভালোর জন্য নিয়েছিলাম, কিন্তু আমার সাথে কেন খারাপ কিছু ঘটল। এর পিছনে কারণ হল আপনি হয়তো সমস্ত খুঁটিনাটি সঠিকভাবে বুঝতে পারেননি বা প্রতিটি খুঁটিনাটি মনোযোগ সহকারে শোনেননি। বন্ধুরা, আমি আপনাকে বলি কেন শাস্ত্রে গরুকে এত উচ্চ স্থান দেওয়া হয়েছে। গরু কেবল একটি প্রাণী নয়, মাতা গরু আপনার সমগ্র জীবনের সাথে যুক্ত। মাতা গরুর মধ্যে আপনার জীবনের অনেক রহস্য লুকিয়ে রয়েছে। যখন একজন ব্যক্তি মারা যায়, তখন আমরা কেন তার নামে মাতা গরুকে খাদ্য খাওয়াই? আপনি কি কখনো ভেবে দেখেছেন যে জীবনে যখন দুঃখ যন্ত্রণা থাকে, তখন আমরা কেন মাতা গরুকে স্মরণ করি এবং তাকে খাবার খাওয়াই? দেখুন, মা গরু কোনো সাধারণ প্রাণী নয়। গরুকে মা বলা হয় কারণ এটি কেবল আমাদের দুধ দেয় না, বরং এটি কিছু না চেয়েই দেয়। এটি অভিযোগ ছাড়াই সহ্য করে এবং বিনিময় কিছু চায় না। তাই প্রকৃতির স্বভাব এটাই। যে বাড়িতে গরুকে সম্মান করা হয়, সেই বাড়িতে কেবল স্থিতিশীলতা নয়, সম্পদও আসে। আর স্থিতিশীলতায় সম্পদ টিকে থাকে। হ্যাঁ, আমি লোভ দেখানোর জন্য কোনো সমাধান শেয়ার করছি না। এটি বাজারে বিক্রি হয় এমন কিছু নয়। আমি গ্যারেন্টি দিচ্ছি যে আজকের আগে এই সমাধান সম্পর্কে আগে ইউটিউবে কেউ বলেনি। কোনো পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি আপনাকে এই সমাধান সম্পর্কে বলবে না, কারণ এটি এতটাই গোপন যে কোনো ধর্মগ্রন্থে এর উল্লেখ নেই। হ্যাঁ বন্ধুরা, এই প্রতিকারটি কেবল সত্য হৃদয় দিয়ে বিশুদ্ধ কর্মের মাধ্যমে করা হয়। হ্যাঁ বন্ধুরা, দেখুন, আমি যে সমাধানটি শেয়ার করছি তা সর্বদা নীরবে করা হয়। আমি এখনও পর্যন্ত যে বর্ণনাটা করেছি তা কেবলমাত্র ভূমিকা ছিল, কারণ আপনি যদি সরাসরি সমাধানে ঝাঁপিয়ে পড়তেন তবে এর প্রভাব ন্যূনতম হতো। এখন মনোযোগ সহকারে শুনুন, কারণ এখানেই বিষয়টি গোপন হয়ে যায় এবং এই সমাধানের আসল তাৎপর্য ও প্রক্রিয়া শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাকে বলি, প্রথমে মাঘী পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্তে জিগে ওঠা উচিত। দেখো, সারা বছর ধরে তুমি সকাল 9টায় ঘুম থেকে ওঠো, সকাল 10টায়, সকাল 11টায়, যে সময় ঘুম থেকে ওঠো না কেন, মাঘী পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। মনোযোগ সহকারে শুনুন আমি যা বলছি। তা হলো, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করো, আর স্নান করার পর প্রথমে মনে রাখা উচিত যতটা সম্ভব চুপ করে থাকা যায়। কারো সাথে বেশি কথা বলো না, তোমার নিজের অনুভূতি নিজের কাছে রাখো, আর মনে মনে শুধু ঈশ্বরকে স্মরণ করো আর তার নাম জপ করো। দেখো, ঘুম থেকে ওঠার পর তোমার মোবাইল ফোনের দিকেও তাকাবে না। তোমার মন শান্ত রাখো এবং এই অনুভূতি রাখো যে আজ আমি কিছু ঠিক করতে যাচ্ছি। এই প্রতিকারের মূল উদ্দেশ্য হলো তোমার জীবনকে নতুন দিকে নিয়ে যাওয়া। এই প্রতিকার তোমার জীবনের ভুলগুলি দূর করবে। হ্যাঁ বন্ধুরা, তোমার মনে আজ এই অনুভূতি থাকা উচিত যে আজ আমি কিছু ঠিক কাজ করতে যাচ্ছি। গরুর জন্য যে জিনিসটি তৈরি করা হয় তা দেখতে খুবই সহজ, তাই মানুষ এটাকে হালকাভাবে নেয়, কিন্তু এটাই এর শক্তি।
দেখো, আমি যা বর্ণনা করছি তা খুবই সহজ এবং এর আগে কেউ কখনো তোমাকে এই সম্পর্কে বলেনি। এছাড়া মনে রাখবে, এই প্রতিকারের জন্য কোনো জব বা নামকরণের প্রয়োজন নেই, শুধু বুঝে শুনে করো। গরুকে যা খাওয়ানো হয় তা হলো কয়েকটি সাদা তিল। আমি তিলের তাৎপর্য ব্যাখ্যা করব, তবে তার আগে গরুকে খাওয়ানোর গোপন জিনিসটি শুনুন, মনোযোগ সহকারে শুনবেন। তোমাকে কিছু সাদা তিল নিতে হবে ও কিছু কালো তিল, কিছু গুড়ের গুঁড়ো, এবং মনে রাখবে গুঁড়ো নিতে হবে, টুকরো নয়। এর মানে যদি তোমার বাড়িতে গুড় থাকে তাহলে তা পিষে ফেলো। এবার এরপর কিছু কাঁচা চালের যোগদান করুন এবং সব শেষে আঙুল দিয়ে স্পর্শ করে এক ফোঁটা খাঁটি ঘি দিন। তারপরে তো সামান্য কালো লবণ যোগ করুন, সামান্য কাঁঠাল লবণ আর 1 চিমটি খাঁটি গরুর দুধের ঘি যোগ করুন। এবার এতে একটি গোপন রহস্য আছে, যে কাঁঠাল লবণ যোগ করা হচ্ছে তা সাধারণ লবণ নয়, এবং সাবধান থাকুন ভুলবশত যেন সাধারণ লবণ যোগ না হয়। এতে সামান্য কাঁঠাল লবণ এবং কালো লবণ যোগ করুন। মনে রাখবেন, এগুলি সব কোনো প্লেটে সাজিয়ে রাখবেন না, আপনি নিজের হাতেই গরুকে খাওয়াবেন। আপনি যদি গরুটিকে নিজের হাতের তালুতে রেখে খাওয়ান তাহলে আপনি এটি করতে পারেন, আর গরুটির জিভ তোমার হাতের তালুতে ছুঁয়ে দিল। এবার কথা বলার সময় নয়, বরং গরুটি তোমার হাতের তালু চেটে ফেললে বুঝতে হবে দেবী লক্ষ্মী তোমার সমস্ত কষ্ট শুষে নিয়েছে। কারণ আমি তোমাকে বলতে চাই, এই জিনিসগুলি থালাই করে গোমাতাকে উৎসর্গ করলে তাৎক্ষণিকভাবে তেমন কোনো প্রভাব পড়বে না। ডান হাতে তুলে নিয়ে গরুকে খাওয়ান, তারপর মনে রাখবে একবার এটা করার পর কাউকে বলবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, খাওয়ানোর সময় কোনো ইচ্ছা প্রকাশ করো না। তোমার মন সম্পূর্ণ খালি রেখো, সকলের প্রতি শান্ত থাকো, নেতিবাচক অনুভূতি জাগতে দিও না। কারো সম্পর্কে খারাপ ভেবো না, কারো সম্পর্কে নেতিবাচক ভেবো না। তোমার মনকে খালি রাখো, শুধু এই অনুভূতিটা মনে রেখো, যা ঘটবে ভালো ঘটবে। দেবী মাতা আমার জন্যে যা করবেন তা সুখ বয়ে আনবে। আর আমি তোমাকে বলবো, গরু যদি এর সামান্যটুকুও খায় বা আপনাকে অর্পণ করে, তাহলে তুমি বুঝতে পারবে তুমি একটা সংকেত পেয়েছো। এই প্রতিকারটি অভ্যাস করার পর আমি 3 বা 4টি নিয়ম শেয়ার করছি। 1. আপনি খাবারের অসম্মান করবেন না, কারণ যদি আপনি খাবারকে অর্থাৎ মা অন্নপূর্ণাকে অসম্মান করেন তাহলে আপনার সরাসরি মা লক্ষ্মীকে অসম্মান করা হবে। 2. বন্ধুরা, খাবার নষ্ট করবেন না। মাসে অন্তত একবার আপনি গোপনে কোনো পশু পাখির জন্য খাবার রেখে যাবেন। দেখুন, আপনি কাউকে না বলেই এটা করতে পারেন। অনেক ব্যক্তি রয়েছেন যারা প্রতিদিন দান করেন, তাই আমি আপনাকে বলছি, আপনি যদি এটি প্রতিদিন নাও করেন তবু আপনাকে প্রতি মাসে কোনো পশু বা পাখির জন্য খাবার রেখে যেতে হবে। কারণ আপনাকে মনে রাখতে হবে যে আমরা যে কোনো প্রতিকার গ্রহণ করি তার ফল তখনই ফলপ্রসূ হবে যদি আমরা আমাদের মন, শরীর এবং অর্থের কিছুটা অংশ উৎসর্গ করি। 3. কম কথা বলে সঠিক কাজ করা এবং সময় মতো করা। যারা এটা বোঝে তাদের ঘর থেকে অভাব শব্দটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, যদি তুমি এই প্রতিকারটি অভ্যাস করো তাহলে এটি তোমাকে দ্রুত সুফল দেবে, এবং এই সুফলের পরিমাণ নির্ধারিত হবে দানের পরিমাণ এবং পদ্ধতির ওপর। এরপর আমি তোমাকে বলবো এই প্রতিকারটি কিভাবে তার প্রভাব দেখাবে। বন্ধুরা, আমি বলছি না যে প্রতিকারটি প্র্যাকটিস করার পর তোমরা রাতারাতি কোটিপতি হয়ে যাবে। দেখো, এই প্রতিকারটি রাতারাতি কোটিপতি হওয়ার জন্য নয়, বরং এর প্রভাব যেখানে আসল সমস্যা সেখানেই প্রভাবিত হয়। যখন টাকা আসে তখনও তা স্থির থাকে না, অপ্রয়োজনীয় ব্যয় হয়, ফলাফল আমাদের প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। অর্থাৎ আমরা যে পরিমাণ প্রচেষ্টা করি, যে পরিমাণ পরিশ্রম করি, যে ঘাম ঝরাই, ফলাফলের সাথে তা মেলে না। তাই এই প্রতিকারটি বাস্তবায়নের পর আমরা প্রথমে অনুভব করি যে অর্থের প্রবাহ উন্নতি হতে শুরু করে, খরচ আরও চিন্তাশীল হয়, অপ্রত্যাশিত ক্ষয় হ্রাস পায় এবং ধীরে ধীরে সঞ্চয় জমা হতে থাকে। এর অর্থ হলো টাকা আসে এবং এটি আপনার জীবনে থাকতে শুরু করে। এছাড়াও বন্ধুরা, এই সমাধানটি আপনার পরিবারের ওপর কী প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা করা যাক। এর প্রভাব ঘর ও পারিবারিক বিষয়ে গভীরভাবে পড়ে। প্রাথমিকভাবে অর্থের অভাবে অশান্তি ডেকে আনে, কিন্তু এর প্রতিকারের পরে ঘরের পরিবেশ ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। অপ্রয়োজনীয় ঝগড়া কমে যায়, মানুষ ঘরে থাকতে চায় এবং একে অপরের কথা শোনার ক্ষমতা উন্নত হয়। অন্য কথায়, অনেক বাড়িতে প্রায়শই একসাথে খেতে অক্ষম হয়। কখনো কখনো কেউ কাজে ব্যস্ত থাকে, কখনো কেউ বাইরে থাকে। এ কারণে বাড়ির পরিবেশ খারাপ হতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে অন্তত একবার পুরো পরিবারকে একসাথে খাওয়া উচিত। বিবাহ এবং সম্পর্কের ক্ষেত্রে এই প্রতিকার সরাসরি বিবাহের দিকে পরিচালিত করার জন্য নয়। আপনি হয়তো ভাবছেন, এই প্রতিকারটি চেষ্টা করার পরে আমার বিবাহের সম্ভাবনা তৈরি হবে, আমি অবিলম্বে বিবাহ করব। সুতরাং বিবাহ তাৎক্ষণিকভাবে হবে না, কিন্তু এটি অবশ্যই বিবাহের সম্ভাবনা তৈরি করবে। সম্পর্কের মধ্যে যে ভুলগুলি দেখা যায়, বারবার ভুল হওয়া, নিখুঁত সম্পর্ক ভেঙে যাওয়া, তা কাটিয়ে ওঠা যেতে পারে। এর প্রভাব পারিবারিক দ্বন্দ্বের ওপর পড়ে।
যখন একজন ব্যক্তি ভেতর থেকে স্থিতিশীলতা অর্জন করে তখন সম্পর্কের ক্ষেত্রেও একই প্রভাব হারিয়ে যায়। বিবাহিতদের ক্ষেত্রে এই প্রতিকার বোঝাপড়া এবং সহনশীলতা বৃদ্ধি করে এবং সম্পর্ককে শক্তিশালী করে। হ্যাঁ বন্ধুরা, এটি মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাসের ওপর প্রভাব ফেলে। অনেকেই বাইরে থেকে ভালো দেখায়, কিন্তু গভীরভাবে তারা ক্রমাগত ভয়, উদ্বেগ এবং নিরাপত্তাহীনতার মধ্যে বাস করে। এই প্রতিকার ব্যবহারের পর মন হালকা বোধ করে, অযৌক্তিক উদ্বেগ শেষ হয় এবং ব্যক্তি মনে করে যে জিনিসগুলি তাদের পক্ষে কাজ করছে, তাদের বিরুদ্ধে নয়। এই আত্মবিশ্বাস ভবিষ্যতের সম্পদ এবং সাফল্যের পথ প্রশস্ত করে। বন্ধুরা, অনেক মানুষ আছেন যারা তাদের ব্যবসা এবং পেশায় সমস্যার আধারে সম্মুখীন হন। গ্রাহকরা হাল ছাড়েন না, ব্যবসা এবং পেশায় এই সিদ্ধান্ত গ্রহণের ওপর প্রভাব ফেলে। প্রায়শই ভুল সময় নেওয়া ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি হয়। আমরা বিশ্বস্ত লোকদের বিশ্বাস করি এবং আমরা যাদের বিশ্বাস করি না তাদেরও বিশ্বাস করি। এই প্রতিকারের পরে ব্যবসা স্থিতিশীল হয় এবং ধীরে ধীরে বৃদ্ধি পায়। পূর্বের স্থগিত পরিকল্পনাগুলি এগিয়ে যেতে শুরু করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মন কম বিভ্রান্ত হয়, কারণ প্রায়শই মানুষ বিভ্রান্তের কারণে সমস্যাকে আমন্ত্রণ জানায়, যা স্পষ্ট এবং শক্তিশালী সিদ্ধান্তগুলিকে বাধা দেয়। তাই এটি মনের বিভ্রান্তি দূর করে। এই পরিবর্তন হঠাৎ করে নয়, বরং ক্রমাগত অনুভূতি হয়। তাই বন্ধুরা, আশা করি আপনি এই প্রতিকারটি অনুভব করেছেন এবং মাঘী পূর্ণিমার দিন এটি অবশ্যই চেষ্টা করবেন। যদি এই প্রতিকারটি চেষ্টা করতে চান তাহলে অবশ্যই আমার প্রতিটা কথা মনে রাখবেন। প্রতিকারের সাথে সম্পর্কিত নিয়ম, প্রতিকারের সাথে ছোট ছোট গোপনীয়তা এবং আপনাকে ছোট ছোট সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।